টানা দ্বিতীয় হারের মুখ দেখলো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা, কিন্তু এই দিন ঢাকার দুই ওপেনার পুরোপুরি ছিলেন ব্যর্থ। লিটন দাস শূন্য এবং তানজিদ হাসান 9 রান করে তাসকিন আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ঢাকা স্টিফেন স্কিনাজি এবং শাহাদাত হোসেনের পার্টনারশিপের উপর ভর করে ঘুরে দাঁড়ায়। স্কিনাজি 46 করে হাসান মুরাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। শাহাদাত হোসেন 50 তুলে নিলেও বেশি দূর এগোতে পারেননি। 41 বলে 50 রান করে তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর বাকিরা শুধু আসা যাওয়ার উপর থাকলে নির্ধারিত 20 ওভার শেষে 174 রান সংগ্রহ করে 9 উইকেটের বিনিময়ে ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদ একাই শিকার করেন 7 উইকেট। 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে যায় দুর্বার রাজশাহী। দুই ওপেনারকে দ্রুতই হারায় রাজশাহীর অধিনায়ক এনামুল হক এবং ইয়াসির আলী রাব্বি ধরেন দলের হাল। ব্যক্তিগত 22 রান করে ইয়াসির আলী রাব্বি সাজঘরে ফিরে যান। এরপর রায়ান ব্রুলের সাথে পার্টনারশিপ গড়ে তুলেন এনামুল হক বিজয়। এই দুইয়ের ব্যাটিং এ 11 বল হাতে থাকতেই 7 উইকেটের জয় পায় দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয় 73 এবং রায়ান ব্রুল 55 রানে অপরাজিত থাকেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন 7 উইকেট শিকার করা তাসকিন আহমেদ।